গুড মর্নিং এভরিবডি। চলে এলাম সকালবেলা, আমার ছেলে উঁকি মারছে। কি করলি বাবু? কি করলি? ওই তো হয়ে যাবে বাবা এক্ষুনি। তো ব্লগ শুরু করে দিলাম। বাবু গুড মর্নিং বলো। না গুড মর্নিং। কি ঠান্ডা। কি ঠান্ডা। তো চলে এলাম ভিডিও নিয়ে। দেখো আজকে শুরু করে দিয়েছি ঠাকুর ঘর থেকে, কারণ আজকে শুধু কাজ ঠাকুর ঘরেই। এই যে ঢুকেছি ঠাকুর ঘরে ঢুকেছি তখন 8:15 বাজে। এখন কটা বাজে এই ঘড়িটা খারাপ, এখন মিনিমাম 9:30 বাজে। তো এখন ঠাকুর ঘর থেকে শুধু বেরোবো 12টার সময়, এত কাজ। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার সঙ্গে থেকো। আজকের আমি কি কি করছি একটা কিচ্ছু বাদ দেবো না, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? একদম ঠাকুর ঘর থেকে শুরু করলাম, আমার গোপাল ঠাকুরের কাছ থেকে আমি শুরু করলাম আমার ব্লগটা। তো প্রচুর কাজ প্রচুর কাজ, মানে 3 দিন জানা কাজ করেছি, আজকে তার ডবল কাজ আছে, সময় লাগা কাজ। ঠাকুর ঘরে লেগে যাবে 12টা 12:30। কি কখন বলে যে বাউন আসবে? বেলা হবে আসতে। এটা কি চাপা দেবো? ফুটছে। ফুটছে। তাহলে একটা থালা চাপা দিতে হবে, ছোট থালা মেজেছে দিদি, কড়া চাপা দেওয়ার থালা। পুজো করতে করতে আলু কুটলাম, আলুর তরকারি আর মুড়ি খাবে ওরা। ডাল পরোটা কিনে আনতে বলেছিলাম, পাইনি। তো তরকারি করতেই হবে, ছেলেটা খাবে, ওর বাবা খাবে। টিফিনটা করে আপাতত স্টপ, তারপরে ওদের জন্য ডাল আর আলু সেদ্ধ করে দেবো, ইচ্ছা আছে। আর আমি আর মা একটু চা বিস্কুট খেয়ে থাকবো, তারপরে যখন পিঠে পাটা হবে সেই সব খাবো, আজকে তো আর ভাত খেতে নেই। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি এই আশাই করি। আর ভগবানের কাছে সেটাই চাই, তোমরা সবসময় ভালোই থাকো। আমিও মোটামুটি আছি, ঠান্ডার সময় বলে একটু কষ্ট হচ্ছে, ছাড়া আর কিছু নয়। তো চলো কাজ করতে থাকি, তারপরে করতে করতে তোমার সাথে গল্প করবো, ঠিক আছে?
জলটা হলে চলে আসবো, কাজের কাজ হয়ে যায়। এর থেকেও কিছু গরম কিছু আছে? তুই গোলাপিটা পর না। হ্যাঁ ওটা কেন ছিঁড়ে ফিরে গেছে সব বগল। কেন এইটা এইটা? আরে হ্যাঁ ওইগুলো তুই কি শো করতে যা, তো এটা তুলে রাখার কথা। তার ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কটু, হলে গহনা ওপরে সব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনা রূপা তোমাদেরই মান, তোদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছে বধূগণ জিজ্ঞাসা করায়। সারা হলো। এবারে এই যে বেউনিগুলো করে রেখেছি এই চুবড়িতে, এগুলো সব যেখানে যেখানে দেওয়ার দিয়ে দেবো। আর মন্দিরে যাব, দুটো দেবো, একটু ধূপবাতি দিয়ে আসবো। মোটামুটি ঘরের কাজ শেষ হলো। এগুলো সব কালকেকার ভিজে, পুজো আচটা হয়ে গেছে। কালকেকার ভিজে এগুলো ছাদে নিয়ে নিয়ে গিয়ে শুকোতে দিতাম, নাহলে শুকোবে না। ছেলের সোয়েটার আছে, ওই সোয়েটারটা বেশি ফেভারিট সোয়েটার আর কি। মা কখন শুকোবে মাথা খারাপ করে দিচ্ছে। রোদও ওঠেনি তো, আজ কুয়াশা ছিল, যে সকাল সকাল দিয়ে তারপরে পুজো আচরা করবো, সেও তো হলো না। চলে এলাম ছাদে চা নিয়ে, এই যে চা নিয়ে চলে এসেছি। আর সব মেলে দিলাম ভিজেগুলো, সব ভিজেগুলো মেলে দিলাম। কালকে কেচেছি অনেক বেলায়, শুকায়নি, কোনোটার জল ঝরেছে কোনোটার জল ঝরেনি। আজকে দিয়েছি, আজকে শুকিয়ে যাবে। এবার একটু জানো তো ঠান্ডা যেন, চোখ থেকে জল আসছে। একটু বসেছি, একটু বসবো 10 মিনিট, বেশিক্ষণ বসার উপায় নেই। রান্না করতে হবে, চাল বাটতে হবে, ডাল বাটতে হবে, একদম বসার উপায় নেই। মানে যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি আমার আরাম হবে, নাহলে অনেক রাত পর্যন্ত পিঠে পাটা করতে হবে। উনুনে দুটো গোলা রুটি করছি, ভাত তরকারি করে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি আর ভাত করে নিয়েছি। ছেলে আর ওর বাবা খাবে বলে, আর আমি আর মা তো ভাত খাবো না, তাই একটু টাইম ছিল বলে ময়দা গুলে গোলা রুটি করছি। আমি আর মা খাবো, ওই ফুলকপি আলু তরকারি করেছি, ওই দিয়েই খাবো। তারপরে চাল বাটবো, ডাল বাটবো, ওই উনুনেই খোলা জ্বালবো। আর তারপরে গ্যাসে সরু চাগলি আর পাটি সাপটাটা করবো, ইচ্ছা আছে, দেখি কি হয়।
এখন অলরেডি 2টো বেজে 10-15 মিনিট হয়ে গেছে। আমার মা বসিয়ে দিয়েছে, আজকে পিঠে হচ্ছে। এটাকে বলে খোলা জ্বালা। দাঁড়াও, কেউ উঠবে না, আমি যাচ্ছি। মা এদিকে এটা করছে, এদিকে ক্ষীর মারা চলছে, পাটিসাপটা হবে। এদিকে ছেলে আর বাবা ভাত খাচ্ছে। জল দাও তো। জল দেবো? পাটিসাপটা হচ্ছে, এই কটা হয়েছে, সবে 4টে হয়েছে। কড়াই 2টো, চাটুতে 2টো, আর এই ক্ষীর মেরেছি। এই সরু চাকলি করবো বলে গুলে রেখেছি। এইখানে গ্যাসটা ফাঁকা যাচ্ছে, ভাবছি কড়াই করে করব। চলছে পিঠে পাটা করা, একদম করে তারপরে নিচ ফেলবো, তার আগে নয়। খুব খাটুনি হচ্ছে, খেতে গেলে তো খাটতেই হবে, তাই না? আসলে কেউ নেই, আর একজন যদি কেউ থাকতো আমার সঙ্গে একটু সুবিধা হতো। কেউ নেই তো, একা, সেই জন্য বিরক্ত লাগছে যেন। চলো পিঠে পাটাগুলো করি। আমার ছেলে পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, আর ওর বাবা ভালোবাসে সরু চাকলি খেতে। আর মা কয়েকটা, ওই যে দেখালাম না খোলা জেলে আজকে পিঠে করছিল, ওটা গুড়ে ফোটাবো, ওটা মা খেতে ভালোবাসে। এই হাত চলছে আর কি, এই চলবে। আর আমি সব কিছুই খেতে ভালোবাসি। চলো করতে থাকি। হয়ে গেছে, সব পিঠে কমপ্লিট করে ফেলেছি। এই হচ্ছে সরু চাকলি, এই হচ্ছে পাটিসাপটা। মানে ওটা ছিল একটা গামলা, তো 1 গামলা পাটিসাপটা হয়েছিল। আমাদের কাজের দিদিকে দিয়েছি, কাজের দিদির মেয়েরা আছে ওদেরকে দিয়েছি, মাকে দিয়েছি, মাসিকে দিয়েছি। আমার ছেলে সন্ধ্যে টিফিন খেলো, আর এখন ওই কটা আছে, এতে আমাদের সবার হয়ে যাবে। আর এখানে করছি, তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে করছি দুধে আজকে মা সেই আজকে পিঠেটা করলো। এটা দুধ আর গুড়ে একটু ফোটাচ্ছি। এটা আমার মা খেতে চেয়েছে এবছর। আগে খেত, জানো তো, আমার বাবা যখন বেঁচে ছিল আমার মা করতো, খেত। তো এবছর বললো মা এটা কর, খেতে বেশ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বলে, এই হচ্ছে। খেতে কেমন হবে জানি না।